আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মূলত আমরা এখানে একসাথে হয়েছি আমাদের একটি স্বতন্ত্র প্যানেল সম্মিলিত ছাত্রৈক্যের আত্মপ্রকাশ প্যানেল ঘোষণা অনুষ্ঠান উপলক্ষে। মূলত এই ভূখণ্ড নানা সময়ে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। সেই শহীদ তিতুমির থেকে শুরু করে জাতির প্রয়োজনে, এই ভূখণ্ডের প্রয়োজনে সেই শহীদ তিতুমির থেকে শুরু করে নানা সময়ে এই দেশের বীর সন্তানেরা জীবন দিতে কখনো কুণ্ঠাবোধ করেনি। তারাই ধারাবাহিকতায় 1947, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 2024 সালের জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে স্মরণ করছি। সকল শহীদদেরকে স্মরণ করে আজকের যে আমাদের সম্মিলিত ছাত্রৈক্যের প্যানেল প্রকাশ, সেই প্যানেল প্রকাশে আমাদের ভিপি প্রার্থী জনাব জান্নাতি বুলবুল, সহসভাপতি পদপ্রার্থী সংস্কৃতি বিভাগ রোকেয়া হল, উনি মূলত আপনাদের সামনে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ডাকসু কেন্দ্রীয় সংসদের সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেল এবং আমাদের 7 দফা অঙ্গীকারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে উপস্থিত হচ্ছে। আমি জান্নাতি বুলবুল, সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অর্থাৎ ভিপি পদপ্রার্থী। উপস্থিত আছেন প্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদপ্রার্থী মাহমুদুল হাসান। উনি সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ স্টাডি ফরমের দীর্ঘদিন ধরে, এবং কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী তালহা নেগাবান। আগামী 26শে আগস্ট মনোনয়ন চূড়ান্ত করার পর আমরা পূর্ণাঙ্গ প্যানেল সবার সামনে উপস্থাপন করব আশা করি। ডাকসু ফর রিফর্ম, টুগেদার উই ক্যান স্লোগানের সম্মিলিত ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমাদের 7 দফা অঙ্গীকার রয়েছে। তার প্রথম দফা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী আধিপত্য, লেজুর বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের গেস্টুল নির্যাতন, সন্ত্রাস, দলবাজি, চাঁদাবাজি মুক্ত বৈষম্যহীন ক্যাম্পাস গঠন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিতকরণ, প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে হলে বৈধ সিট বরাদ্দ নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা ও বরাদ্দ নিশ্চিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এদেশের মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, স্বপ্ন দেখিয়েছেন। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে 24-এর ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু নেতৃত্ব দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু আমাদের দেখিয়েছে স্বাধীনতার পতাকা, দিয়েছে স্বাধীনতার ইশতেহার। শোষণমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার যাত্রা আমরা শুরু করতে চাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। সেই লক্ষ্যে ডাকসু 2025 এ সম্মিলিত ছাত্র ঐক্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি দেশের জনগণের মুখপাত্র হয়ে সকল অনিয়ম নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই। আমরা বিশ্বাস করি ক্ষমতার হাতিয়ার নয়, ডাকসু হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর, নতুন বাংলাদেশের সূতিকাগার। ধন্যবাদ সবাই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু কেন্দ্রীয় সংসদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে সম্মিলিত ছাত্রৈক্য পূর্ণাঙ্গ প্যানেল প্রস্তুত করছে। আমরা মনে করি সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কমিটমেন্ট এবং বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি দেশের প্রতি আমাদের যে অঙ্গীকার ব্যক্ত করেছি তার প্রতিটা শব্দ এবং তার অন্তর্নিহিত তাৎপর্য আমরা বিশ্বাস করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1963 সালে 3 জন মিলে সিরাজুল আলম খানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করছিল, যাদের নেতৃত্বে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা পতাকা উত্তোলিত হয়েছিল। পল্টন ময়দানে পাঠ করা হয়েছিল স্বাধীনতার ইশতেহার।
2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থীদের হাতেই, যা পরবর্তীতেই অভূতপূর্ব গণঅভ্যুত্থানের রূপ নেয়। আমি সম্মিলিত ছাত্র ঐক্যের পক্ষে জান্নাতি বুলবুল, ভিপি পদপ্রার্থী সংস্কৃত বিভাগ, মাহমুদুল হাসান জিএস পদপ্রার্থী মার্কেটিং বিভাগ, সাধারণ সম্পাদক ছিলেন বাংলাদেশ স্টাডি ফর, তালহান ইকবাল কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী আরবি সাহিত্য বিভাগ। ধন্যবাদ। না, আমরা আসলে প্রচারণা তো করছি না, আমরা আসলে মানে হচ্ছে আজকে প্যানেলের আত্মপ্রকাশ অনুষ্ঠান করলাম। আর আপনাকে ধন্যবাদ ইস্যুটা তোলার জন্য, আমরা হচ্ছে অবশ্যই মাথায় রাখবো পরে। আমি হচ্ছি তালহান একাবান 24-25 সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী এবং আমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বকনিষ্ঠ যারা আমরা কার্যনির্বাহী সদস্য হিসাবে আমরা প্রার্থী হচ্ছি তাদের ভিতরে আমি একজন অন্যতম এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, নবাগত শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের এবং তাদের সব ধরনের প্রবলেম সলভিং নিয়ে আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ আমাদের পূর্ণাঙ্গ প্যানেল হলে আপনাদের সাথে আবার আমরা কথা বলবো এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই কমিটমেন্ট আমাদের পক্ষ থেকে আমরা দিচ্ছি। সকলকে ধন্যবাদ।